আমার কাছে এসো না, নইলে কাউকে ছাড়বো না, আমি মেরে ফেলবো সবাইকে। তারা দিদি তো আগে কখনো এরকমটা করেনি। এই অবস্থায় তারা দিদি যা ইচ্ছে করতে পারে। শোভনবাবু, আপনি দরজাটা খোলার ব্যবস্থা করুন। তারা তারা কাছে আসবে না আমার, কেউ কাছে আসবে না। তোমার আঘাত লেগে যাবে, দাও আমায়। আমি মেরে ফেলবো সবাইকে, তোমাদের সবাইকে মেরে ফেলবো। সরে যাও, কেউ কাছে আসবে না, শান্ত হও, একদম কাছে আসবে না। তারা শান্ত হও, এটা সরে যাও, বললাম না কাছে আসবে না। সরে যাও, সরে যাও। তোমার লেগে যাবে, ওটা আমায় দাও। আমার থেকে সবাই দূরে সরে যাও, কেউ কাছে আসবে না আমার। সরে যাও, কেউ আসবে না কাছে আমার, সরে যাও। তারা তারা কি হয়েছে তারা? বললাম না কেউ কাছে আসবে না, একদম কাছে আসবে না আমার। বললাম না তোমাদের সবাইকে, বললাম না আমি। ওঠো, যাও এখান থেকে, যাও, চলে যাও এখান থেকে, চলে যাও বাইরে, চলে যাও, বেরিয়ে যাও এখান থেকে। এবার আমার কেউ কোনো ক্ষতি করতে পারবে না, কারণ যেই আমার কাছে আসবে আমি তাকে মেরে ফেলবো। আর যদি সে বেঁচে যায় তাহলে আমি নিজেকে শেষ করে দেব। তারা দিদি, তারা দিদি, সরে যাও, তারা লেগে যাবে তোমার। সরে যাও এখান থেকে। তারা দিদি, তারা দিদি দাঁড়ান। তারা দিদি, সামলান নিজেকে। কি করছেন আপনি? শান্ত হন। আমি জানি তোমরা আমাকে বাঁচতেও দেবে না আর মরতেও দেবে না। তোমরা শুধু আমাকে ভয় দেখাতে চাও, বিরক্ত করতে চাও। ছেড়ে দাও আমাকে। তারা তারা শান্ত হও, তারা আমার কথা শুনো। ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে একা। ওর অবস্থা তো ঠিক হওয়ার নামই নিচ্ছে না। করলে তারা ঠিক হবে। তারা একটু বিশ্রাম নাও তুমি। না, ঘুমো। আমি ঘুমোলে তুমি চলে যাবে। ঘুমো, আমি এখানেই আছি, কোথাও যাচ্ছি না। তারা বৌমার এমন কি হলো যে সকালে একরকম আর সন্ধ্যাবেলা অন্যরকম ব্যবহার করছে? এই বাড়ির বউ আমি, এটা আমার রান্নাঘর। মা ঠাকুরন আমার হাতে রান্না খেতে পছন্দ করেন। খাবার আজ আমিই বানাবো। কি হয়েছে ছন্দ? ফুল বৌদি দেখো না, এটা নতুন ভাস, আর এটা দেখছো, এটা হলো পুরনো, যেটা টেবিলটার সঙ্গে এসেছিল। কিন্তু এই দুটো একসাথে বসছেই না এই টেবিলটাতে। তো কি হয়েছে? তুমি পুরনোটা এখানে রেখে নতুনটা স্টোর রুমে রেখে দাও। ফুল বৌদি, এই যে পুরনো ভাসটা আছে না, এটা এই টেবিলটার সঙ্গেই এসেছিল। দেখছো না, একদম ম্যাচিং ম্যাচিং। আর এই নতুনটা, আমি না একটা কাজ করি বরং, এই পুরনো ভাসটাই এটাই বরং এখানে থাক। কখনো তো নতুন জিনিসে সেই ব্যাপারটাই থাকে না যেটা পুরনোর মধ্যে থাকে। ওল্ড ইজ গোল্ড, শুনেছো নিশ্চয়ই। এমনিতে তুমি ছাড়ো এসব, তুমি কত ঝামেলার মধ্যে এন্টারিং করছো এখন। তুমি না একটা কাজ করো, তুমি যাও। আসলে তারা বৌদিকে নিয়ে খুব চিন্তায় আছো না তুমি? আচ্ছা, উনি কোথায় আছেন? দেখতে পাচ্ছি না তো। দিদি ভেতরে। আরে হ্যাঁ ছন্দ, আর কোথায় থাকবে? শোভনবাবুর সাথেই আছে নিশ্চয়ই। প্রথম বিয়ে, প্রথম ভালোবাসার তো একটা আলাদাই ব্যাপার, তাই না? তুমি বলো, প্রথম বউয়ের তো ব্যাপারটাই আলাদা। দেখো না, তারা বৌদিকে নিয়ে কত চিন্তা করে শোভনদাদা বাবু, সেটা তুমি নিশ্চয়ই দেখেছো। আমার না মাঝে মাঝে খুব ব্যাড ফিল হয় তোমার জন্য। তোমারও নিশ্চয়ই খুব খারাপ লাগে, তাই না, ওদের দুজনকে একসাথে দেখলে, তাই না? কি হলো, চেঞ্জ করলে কেন? কারণ আমরা ইন্ডিয়া
ইন্ডিয়াতে আছি, বিদেশের কোনো শহরে নেই যে ইংলিশ গান শুনবো। তুমিও কোনো ট্র্যাক্টরে চাপোনি। এটা আমার গাড়ি, তাই এখানে আমার পছন্দের মিউজিক বাজবে। না 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 না, প্লিজ 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 প্লিজ। নিজের গাড়িকেও একদম নিজের মতোই অভ্যেস করেছি, তাই না? কখন যে চলতে চলতে বন্ধ হয়ে যায় কিছুই বলা যায় না। হ্যাঁ, একটা সম্পর্ক তো অবশ্যই আছে শোভনবাবু আর তারা দিদির মধ্যে, সেটা হলো মনুষ্যত্ব। আর শোভনবাবু যা করছেন তারা দিদির জন্য, সেই সম্পর্কের জন্যই করছেন। তারা দিদি কেন, সে জায়গায় অন্য কেউ থাকলে উনি একই জিনিসই করতেন। ব্যাস ব্যাস, শুধু এই কারণের জন্যই না সব মেয়েদের এই অবস্থা। এই ভালো মানুষই, দরকারের চেয়েও বেশি অন্ধবিশ্বাস। ফুল বৌদি, তারা বৌদি না শোভন দাদা বাবুর সঙ্গে অনেক বেশি সময় কাটিয়েছে। তুমি এই কথাটা তো নিশ্চয়ই শুনেছো, তাই না? যে পুরনো ভালোবাসার স্বাদ মৃত্যুর আগের মুহূর্ত পর্যন্ত মনে থাকে, আর সেই সময়ের গঙ্গা জলের স্বাদই ওই স্বাদকে ভোলাতে পারে। ছন্দ, এটাই ভালো হবে যে তুমি তোমার কাজে মন দাও। মহারানী, বসে আছেন কেন? নিচে নামো আর হেল্প করো আমাকে। কি অবস্থা! এই কথাটা বলতে তোমার একবারও মুখে বাঁধলো না? একটা মেয়েকে দিয়ে তুমি গাড়ি ঠেলাবে? আর এমনিতেও তুমি তো একটু আগে বলছিলে এটা তোমার গাড়ি, তাহলে তুমি নিজেই ঠিক করো। আর আমি বা কি করে একজন পরপুরুষের গাড়িতে হাত দিই? ক্ষমা করবেন, আমার ভুল হয়ে গেছে যে আমি আপনার কাছে সাহায্য চেয়েছি। সাহায্য তার কাছেই যাওয়া উচিত যে সেটা করতে পারবে। তুমি তো কিছুই করতে পারবে না। আমি কোনো মেকানিক খুঁজে নিয়ে আসছি, তুমি এখানেই বসো। আরে কিন্তু আমি আমাকে না একা আসার রেখে যাবে না। কোথায় যাচ্ছো? কেমন ছেলে রে বাবা! ছেড়ে দাও আমাকে। আরে ছাড়বো বলে ধরেছি নাকি? আমার হয়ে যাও সোনা, যত্ন করে রাখবো। বাজে কথা বন্ধ করে মুখ ভেঙে দেবো তোমার।